সাফালি তোরও দাবলানি দিল না? আরে কি কস না কস, সাফলে আমার দাপড়ান দিব কিনলে? মিশা কথা কইছ না নুরুল, আমি স্পষ্ট দেখলাম যে তুই ওই বাড়ির কিনার দি বেউসের মতন দৌড়াতে দৌড়াতে বাড়িতেছস। নুরুলে ওই আমার আজেরা কথা কয় না কিনলে, আমি এত করে চিল্লাইতেছি একটা কোনো কথা কয় না। ও আজেরা কি হইছে তোর? হরি হরি হরি, হাতটা ধরে দেখতো। নুরুল উদারে যায় খালি আপনি কইবেন যে ও যেন কষ্ট করে আইসা আমার লগে একটু দেখা করে। ভবানীগঞ্জে যে আমার একটা সুপ্রিম পাওয়ার, তাতে তোর টাকাটা আদায় করিয়ে দেওয়া মাত্র অন্টুর ব্যাপার। টাকা আদায় করার কোনো দরকার নেই। দেখ বুঝছুই কথা কইছিলাম, আমার পাপের কারণে তুই মারা গেছ তাজরা, আমার পাপের কারণে আল্লাহ তোরে তুলে আমারে শাস্তি দিছে। ওই নুরুলুদা, ওই নুরুলুদা সাহেব, নুরুলুদা সাহেব বাড়ি আছেন? আরে সামনে না এসে দেখলে চিনবেন কে কে? আমি মোহাম্মদ রফিকুজ্জামান, ওই প্যারাপুর থেকে এসেছি। আপনার তো ভাই চেনা চেনা লাগে, কোথা দেখছি আপনার বলেন তো? আমারও তো আপনি কেমন জানি চেনা চেনা লাগে, তবুও আছে না আপনার আমি কোয়ানে দেখছি ঠিক মনে পড়তে আছে। ভাই আমার কিন্তু একই অবস্থা, মানে সেম কেস, দুই জায়গায় সেম কেস। ভাই বলেন না, মানে খুব চেনা চেনা লাগছে কিন্তু আছে না। আরে সেইটা না হয় পারস্পরিক কথাবার্তা কথোপকথন আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে কে করে কোথায় দেখছি। এখন আসেন একটু চিপায় যাই কথা বলি। কই যাবো? চিপায় চিপায় সাইডে যাই, একটু গোপন কথা আছে বলি। সিপা যাবো, আপনি আমার বাড়িতে আসছেন, চলেন ভিতরে যান। আরে ভিতরে গেলে আপনার জন্য মহামারী বাটফুলের মতো সমস্যা হইবে। আসেন চিপায় যাই, দুই একটা কথা বলি, তারপর আসেন আসেন নিরিবিলি গোপন কথা। আপনার উপকার আমার উপকার। আপনি ওই এলাকায় সত্তার চেয়ারম্যান সোর্সেল মিলাদ আছে না, হইলে আমার বন্ধু মানুষ, অনেক পুরানো দিনের সম্পর্ক আমার সাথে তার, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। মিলাদ ভাই তো এখন অনেক বড় সারের ডিলার। আরে এক বড় ইতিহাস। ও যখন বিদেশ দিয়ে আসে, বিদেশ দিয়ে আসার পরে এই সারের ব্যাপার নিয়ে আমার লাগে আলাপ আলোচনা করে। আমি কইলাম দোস্ত টাকা পয়সা আনছো, খরচ হয়ে যাবে, তুই সারের ব্যবসা শুরু করিয়ে দে, আমি তোর পিছনে আসি। ও আমারে আবার খুব মান্য করে, আমার কথা খুব দাম দেয় আর কি, বুঝছেন? তো বড় ভাই মানে আমার মতো একজন সাধারণ নিরীহ মানুষের কাছে কি মনে করে আমি ঠিক। আরে আমি তো বুঝাইয়াই পারি না, আপনি বুঝবেন কেমনে? ওই ভুইয়া বাড়ি শাহাদত আছে না, ও আবার সম্পর্কে আমার এলাকার ছোট ভাই, বুঝছেন? ও আমার কাছে গেছে, যাইয়া আপনার কাছে আসতে বলছে আর কি, যাইয়া খুব রিকোয়েস্ট করছে। ও তো জানে সত্তার চেয়ারম্যান সোশ্যাল মিলে আমার দোস্ত বন্ধু মানুষ, এর লেগে আর কি জোর করে রিকোয়েস্ট করছে, এক ধরেন হাতে ফায়দা রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট আমি আর ফালাইতে পারি নাই, এই জন্যই আর কি আপনার কাছে আমার আশা। শাহাদাত আপনারা পাঠাইছে? কে আপনি কি কোনো সন্দেহ এই ব্যাপারে? না ওই বড় ভাই, আমার এই বন্ধুটার কাছে আমি একবার চিরকৃতজ্ঞ। আই এম এভার গ্রেটফুল টু হিম, বাট ইন দিস টাইম, আই মিন ইন দিস সিচুয়েশন, আই মিন। হায় রে মোর খোদা, হায় রে মোর খোদা, হায় রে বেড়া, তোমার তুমি চিনে ফেলাইছি। তুমি তো সেই ইংরেজি বিশারদ নুরুল হুদা, যে বেহুদা কামে আমার জমিন কিনতে গিয়া ওই জনগণের হাতে ধরা খাইছিলা। এই লোকজন তোমার থানায় চালান করিয়ে দিয়েছিলে, সারা পাইলে কবে? হায় 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 হায়। আমি তারপর আপনারা চিনতে পারি না, আপনি সেই হাবাজুরিয়া। বাইরে আপনি আমার জীবনটার একটা ক্ষত করে দিছেন একেবারে। আরে আমি তো তোমারে ক্ষত করছি, অন্য কেউ গেলে তোমারে বিখ্যাত করিয়ে দিত। তুমি মিয়া বোকা বেকুমের মতন আমার জমিন অন্যের কাছ থেকে কিনে নিলা। তুমি তো মিয়া পাগলের আদম। বাইরে ওই রাজকুমারের বাচ্চা রাজকুমারে কই কোথায় পাওয়া যায় কইতে পারেন আপনি? আমি যদি খালি একবার ওই রাজকুমারের বাচ্চারে পাই, আমি যে কি করবো রে, আমি যে। তুমি করো করে আনটা মিয়া, ফাও কথা কইও না। এখন শাহাদতের টাকা দেওয়ার ব্যবস্থা করো মিয়া। শাহাদত টাকা আমি শাহাদতরে দিব, হি ইজ মাই নিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড। আপনি তো বড় ভাই আমার কাছে সে টাকা চাইতে পারেন না। অবশ্যই পারি, পারবো না কেন? 100 বার পারি, 1000 বার পারি। শাহাদত আমার এলাকার ছোট ভাই, সে আমার একটা গুরু দায়িত্ব দিয়েছে, আমি আপনার কাছে টাকাটা চাইতে পারবো না? শাহাদত আপনার দায়িত্ব দিছে, এ কি আমার বাড়ি চিনে না? ওরা তুমি তো ফেসাল পড়ার জম। তুমি জানো সত্তার চেয়ারম্যানের ছেলে মিলাদ আমার বন্ধু, এই জন্য ও আমার গুরু দায়িত্ব দিয়েছে যে টাকাটা উঠাবার জন্য। আমি কি টাকাটা চাইতে পারি না এখন? সত্য চেয়ারম্যানের ছেলে মিল্লাত আপনার ক্লোজ ফ্রেন্ড হোক আর যেই হোক, হ্যাঁ আপনি লোকটা খারাপ, আপনার আমি ভালো লোক মনে হয় না। তুই হিসাব নিকাশ করে কথা কইলাম শুনেন না, শুনেন, আপনার সঙ্গে আমি কোনো কথা কইতে রাজি না, আপনি যান। হিসাব নিকাশ করে কথা কইলো কিন্তু আমি আপনার লগে হিসাব নিকাশ করে কথা কইতেছি। দেখো পোলাভান মানুষ মেয়া, তুমি কিন্তু হিসাব নিকাশ করিয়া কথা কই আমার সাথে। দেন
আপনি এর আগে আমার ফলাফান কইছেন, এখন আবার বাহুতে ফলাফান কইতেছেন। আমার কপালে কিন্তু খারাপ আছে কই দিলাম আমি। এ মেয়া তুমি কি আমারে ধমকাও? তুমি জানো সত্তর চেয়ারম্যানের ছেলে মিলাত আমার বন্ধু মানুষ। সত্য চেয়ারম্যানের ছেলে মিল্লাত আপনার বন্ধু। হ্যাঁ তো চলেন মিল্লাত বাড়ি। সারিয়া দাও নুরুলদা, ভালো হইবে না? বিচার হবে আজকে মিল্লাত বাড়ি চলেন। খবরদার নুরুলদা, ভুল করতেছ, পোলাপান মানুষ। আমি ফলাফান, আমি ফলাফান, হ্যাঁ হ্যাঁ আর আপনি ফলাফানের বাপ। হ্যাঁ বাপ, আজকে আপনার বিচার হবে, আমারও বিচার হবে। চলেন। তুমি ভুল করতেছ নুরুলদা। চলেন। ওরে নুরুলদা, সত্য চেয়ারম্যান মিল্লাত ভাইয়ের বন্ধু সে। মিল্লাত ভাইয়ের বন্ধু কামড় দিছে রে। ওহো, মিলাদের লগে যখন আমার পরিচয়ের কথা হলো, হ্যাঁ তো গেলে পালপিটেশন শরীরের গরম হইয়া। যখন আমি বললাম যে শাহাদত পাঠাইছে টাকার জন্য, তখন হে করলো কি, হ্যাঁ দিল এক দৌড়। আর এই এমন কুত্তা দৌড় দিল না, একদম হাওয়া, তাই আর খুঁজেই পাই না। নুরুল হুদা টাকার কথা হইনা দৌড় দিব? আরে ভাই কয় কি, এমন দৌড় দিয়েছে না রে ভাই, এক দৌড়ে কেল্লা ভাত। আরে আমি সোহের পালকে আর দেখি না। রফিক ভাই, এটা তো একটা অবিশ্বাস্য কথা। এ তুই কি মরে সন্দেহ করো? রফিক ভাই, আর যাই কিছু হোক, নুরুল হুদা টাকার কথা হইনা দৌড় দিতে পারে না। দৌড় মিয়া, তোমার ওই সময় কথাটা শুনে আমার কামে যাওয়াটাই ঠিক হয় নাই। ফাও ফাও তুমি আমার সময়টা নষ্ট করলাম মিয়া। তুমি যদি আমার সন্দেহই করো, তাহলে তুমি আমার বাড়াই লেখা। আচ্ছা, আপনি আপনার কথাটা শুনেন না। না তোমার লাগে কথাই নাই, আমার ডঙ্গুয়ার কথা শুনবে। দাইলের লোক একটা তুমি। আরে রফিক ভাই, দৌড় রফিক ভাই। সাগর, হ্যাঁ মা, তুই রায়পুরায় কবে যাবি? কাল সকালে যাবো। ও শোন, ওই তবিয়তে কইছিল তুই কার কাছে বলে 1 লাখ টাকা পাস। এটাকেও পামু, ব্যবস্থা করতেছি। ও তো আয়, খাইতে আয়। এই তো একটু পরে আইতাছি মা। প্রিয় বন্ধু নুরুল হুদা, আশা করি আল্লাহ পাকের পরম করুণায় ভালো আছো। পর সমাচার এই যে আমি বিশেষ কারণবশত তোমার সহিত দেখা করিতে আসতে পারলাম না। তুমিও যে আমার সহিত পিয়ারাপুর আসিয়া সাক্ষাৎ করিবা সেই উপায়ও নাই, কারণ এই পত্র যখন তোমার হাতে পৌঁছাইবে তখন আমি রায়পুর আমার বড় ভাইয়ের গুদামে। শোনো নুরুল হুদা, যেই কারণে তোমাকে এই অতীব জরুরি পত্র প্রেরণ তাহা তুমি বুঝিতে পারিতেছ। আমার টাকাটা অতীব বিশেষভাবে জরুরি হইয়া পড়িয়াছে। অতএব পত্রপাঠ যত দ্রুত সম্ভব আমার টাকাটা হয় আমাদের পিয়ারাপুর বাড়িতে আমার আব্বা আম্মার নিকট, অথবা সরাসরি রায়পুর আমাদের শুটকির গুদামে পৌঁছাইবার ব্যবস্থা করিবে। অপেক্ষায় তোমারই বন্ধু শাহাদত। তো আপনি কে ভাই? আমি মোহাম্মদ রফিকুজ্জামান, পেরাপুর ব্রিজের গোড়ায় আমার বাড়ি। আপনি এলাকার সত্তা চেয়ারম্যান ছেলে, ছোট ছেলে মিলাদ আছে না, ও আমার বন্ধু মানুষ আর কি। ও, আপনি সত্তর চেয়ারম্যানের ছেলে মিলাদের বন্ধু? কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে আছেন। বাইরে না দাঁড়া থেকে আসেন, ভিতরে গিয়ে বসি, কথা কই, আসেন। না না, বসিবি আর কোনো দরকার নাই। ও, বসবেন না? তবে নুরুল হুদার চিঠিটা আমার দিলেন যে? আপনি নুরুল হুদার বড় ভাই, এই জন্য দিলাম যে আপনি এখন টাকা দেওয়ার ব্যবস্থা করিবেন। কিন্তু ভাই, আমার জমিতে তো ধান আর সবজি ছাড়া কিছু হয় না। এটা কেমন কথা কইলেন?
না মানে বললাম যে আমার যে জমি আছে সেই জমিতে মনে করেন যে ধান আর ওই মৌসুমি সবজি ছাড়া আর কিছু হয় না। জমিনে ধান আর সবজি ছাড়া অন্য কিছু যে চাষ হয় এত আমি আর শুনি নাই। আমিও তো ভাই একই কইলাম। তো আমার এই কথা কইলেন কেন? কিছু মনে করেন না, এই সোজা বিষয়টা আপনি বুঝলেন না। আপনি হইছেন সত্য চেয়ারম্যানের ছেলে মিলাদের বন্ধু। মানে বলছিলাম কি যে ধরেন যে 1-2 কেজি ধান আর 1.5-2 কেজি সবজি ছাড়া আমার দেওয়ার মতন কিছু নাই। এমা ইয়ার কি করতে আছেন আপনি আমার সাথে? কি কন ভাই, এনে ইয়ার কি হইলো? শোনেন, আমার একদম সোজা কথা, আপনি আমারে 1 লক্ষ টাকা দিবেন। কিন্তু ভাইরে আমার জমিনে তো খালি ধান আর সবজি হয়। হ্যাঁ, বাড়ির এখানে আশেপাশে গাছগাছালি আছে, কিন্তু কোনটার মধ্যে তো টাকা ধরে না। ওই মেয়ে পাগল হয়েছেন নাকি? গাছে টাকা ধরবো এর মানেটা কি? হ ভাই, আমার গাছেও টাকা ধরে না, খেতেও টাকা চাষাবাদ হয় না। আপনার আমি 1 লাখ টাকা দিমু কই থেকে এখন? এই মেয়া পাগলামি টাগলামি বাদ দিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আমার 14 গোষ্ঠীতে কোনো পাগলের কারবার নাই। এই মেয়া, আপনি আমার লাগে কোনো রকম ঝামেলায় যাওয়ার চেষ্টা করিবেন না। আমি কিন্তু 70 চেয়ারম্যানের পোলা মিলাদের বন্ধু। আপনার কি আমি ঠাড়ায় একটা চোর মারতে পারি? হ্যাঁ মেয়া, কি কইলেন? জি, আপনি 70 চেয়ারম্যানের কথা বললেন না, উনি 30 বছর আমগো এলাকার চেয়ারম্যান ছিলেন, তারপর উনি এমপি হয়েছেন। আমরা সবাই ওনাদের অনেক সম্মান করি, আর ওনাদের ছেলেদেরও খুব সম্মান করি। ওই যে মিলাদের কথা কইলেন না, মিলাদ আমাদের কি বলছে জানেন? কইছে যে তার পরিচয় দিয়ে কেউ যদি আইসা আমাদের উল্টাপাল্টা কথা কয়, আর যদি আমাদের একটু সন্দেহ হয়, তাহলে একটা চাপার দাঁত খুলে ফেলাইতে থাপ্পড় মাইরা। আপনার আমার সন্দেহ হইতেছে। এই মেয়া, টাকা দেবেন না ভালো কথা, কিন্তু এইসব ফাউল আজে বাজে টক করবেন না আপনি আমার সাথে। শোনেন, মিলাদের কথা মাইনা যদি আপনার এখানে চর না দিই না, তাহলে আমার খুব অন্যায় হইব। ওই মিয়া, এই মেয়া ভালো বিনা বলে দিলাম। আয় আয়, তোর মিলাদের কাছে নিয়ে যায়। আয়, হাত তোর আমি কাইটা ভালো আজকে। তুই আমার চিনস? আয় আয় আমার লগে আয়। ওই ওই খারাপ গেলাম। ওই ওটা ভালো, তুমি দৌড়াই তো আর কত হাড় মান যাই বাড়া। জয় বাবু সাথে। এটা কি? কি রে? যাই না, ভাইজান। জানোস না, এটা হচ্ছে 1 লাখ টাকার চিঠি। তুই যদি দেন হইয়া থাকস, তাহলে ওই টাকা ফেরত দিয়া তারপর আমার বাড়িতে আইবি। আর যদি চিঠি মিথ্যা হইয়া থাকে, তাহলে যে পাঠাইছে তারে আমার সামনে হাজির করে আমি ওর বিচার করবো। যা যা তাইলে। কই? কেন কইলাম তো, দে না হইলে 1 লাখ টাকা ফেরত দিতে যাবি, আর যদি না হয় যে পাঠাইছে তারে আমার সামনে নিয়ে আইবি। যা, এখনই যা তুই। এখানে কি? কিছু না, এমনি আছি আর কি। রেন তো নোটিস অসুবিধা নেই, তোর কোনো অসুবিধা নাই। আমি আর তুই এখন একই রকম। কিরকম? ভাইজান আমার বাড়িতে বার করে দিছে, আরও যাওয়ানোর কোনো জায়গা নেই। আরে না, তুই যে এখানে 2 দিন ধরে পড়ে রয়েছিস, তোর খাওয়ান দাওয়ান কেমনে চলে? না রে, তুই তো খিদে একদম সহ্য করতে পারস না। 2টা রাত 2টা দিন চলে গেল। হাজারাও তো না খাই শুয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হাজারাও তো না খাই শুয়ে আছে। তাইলে আর কি,
আমরাও না খাই শুয়ে থাকি, হাজারা পারলে আমরা পারব না কেন? হ্যাঁ, আমি তো লোক শুইলাম। আল্লাহ আমি নুন নুদা কই খাইবো না? মনে হয় না। না খাই থাকবো নাকি? মনে হয় কি কও? ও মনে হয় বাইতে বাইরে গেছে গা। বাইর হয়ে গেছে? বাইর হয়ে কই গেছে? কই গেছে সেটা তো কই যায় নাই। তুমি করে বকাঝকা করছো নাকি? না বক মুখে। ও যে জমি কেনার জন্য 1 লাখ টাকা করতে নিয়েছিল, আমি কইছি ওই টাকা ফেরত দিয়া তারপর বাইতে আসতে। ও, তার মানে তুমি ওরে বাইর থেকে বাইর হয়ে যেতে কইছো? তুমি যদি মনে করো তাহলে বাইর করে দিছি, আর যদি মনে না করো। তুমি তুমি কি নুন নুদার আপন বড় ভাই না অন্য কিছু? হ্যাঁ, এত সহজ সরল ভাইটারে তুমি সবসময় অপমান করো, অমানুষের মতো ব্যবহার করো ওর সাথে। না, এবার মানুষের মতন ব্যবহার করছি। আমি কইছি ও যদি দেনাদার হয় তাহলে ওই 1 লক্ষ টাকা ফেরত দিয়ে আইতে, আর যদি না হয় তাহলে যে চাইছে তারা জানি আমার কাছে নিয়ে আসে। কথা কও না তুমি, নিজের ছোট ভাইটারে কোনো মূল্য দিলে না তুমি কোনোদিন। ভালো কথা কইছো তো। নুরুল হুদারে তো মূল্য দেওয়া দরকার। এটা কাম করি, আমার কিছু জমি জমা বিক্রি কইরা 1 লাখ টাকা শোধ দিয়ে দিই, তাহলে ওর একটু মূল্য দেওয়া হইলো। তাই তো, দাও না, তাহলে তো বুঝবো ওর প্রতি তোমার একটু দরদ আছে। না না, দরদ দেখাই দিলে আমি নাই। তুমি মূল্যের কথা কইলা তাই আমি কইলাম। এন আমারে খাইতে দিবা নাকি? আর তুমি খাইতে বহ। আমি খাবো না, তোমার খাওন তুমি খাও। নুর হুদা আসনের আগে আমি ভাত একটু মুখে দেবো না, এই আমি কয়া রাখলাম। আমিও শুনে রাখলাম। হারি না, আমার তো খিদা লাগে গেছে রে। দূর না না, অবশ্য তোর যদি 2 দিনে খিদা না লাগে তাহলে তো আমার তো এত অল্প সময়ের মধ্যে খিদা লাগা ঠিক না। না ঠিক আছে, ও দিতাই। আমি তোর লগে অনেক বড় পাপ করছি রে নুরুলদা। আমি টুমসন না যাই নিজে নিজে তোর জন্ডিসের মালা কই বানাই দিছি। আমার জন্য তুই মরতে বইছিলি, আমি পাপ করছি। আমার পাপের কারণে আল্লাহ আমার হাজরারে তুলে নিয়ে গেছে। আল্লাহ গো, তোর কিছু কর নাই। হ্যাঁ? এই চাচা, এই হারুনের কারণে আজকা আইস তুমি একটা ঘটনা না ঘটাই এখান থেকে যাইবা না, আমি বুঝতেছি। আমি আয়া আপনার জিগাইলাম যে সিডিটা কেমনে ফাটান যায়। আপনি সিডির কথা হইনি, আপনি লাভ দিয়া কইলেন কারোই দিয়া ফাটান দরকার নাই। আমার